স্বামী স্ত্রী দুজনই প্যারালাইসিসে আক্রান্ত। অসুখের ভারে দুজনের শরীরই আজ নিস্তেজ হয়ে পড়েছে। তবুও দীর্ঘ 28 বছর ধরে এভাবেই জীবন সংগ্রাম চালাচ্ছেন এই দম্পতি। দুরারোগ্য ব্যাধি আর চরম দারিদ্রতার কষাঘাত একই সাথে পৃষ্ঠ করেছে বৃদ্ধ এই মানুষ দুটিকে। জীবন মানেই যাদের কাছে জীর্ণশীর্ণ ভাঙাচোরা এই ঘর আর অন্যদের দয়া। তবুও একসাথে বাঁচতে চান অসহায় এই মানুষ দুটি। কষ্ট ভুলতে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকেন অমোঘ দৃষ্টিতে। আমি আত্মা মানতাম না, জীবন নিয়ে অনেকের কতই না আক্ষেপ, কিন্তু অসহায় দম্পতি হুমায়ুন কবির ও মনোয়ারা বেগমকে দেখলে জীবনের মানেই যেন বদলে যায়। যারা চরম দারিদ্রতাকে সাথে নিয়ে ভালোবেসে বেঁচে আছেন একসাথে। দর্শক, আজ আপনাদের শোনাবো এই দম্পতির এক নির্মম জীবন যুদ্ধ। আমার স্বামী বেশ রুজি করছে, বেলা খাইছি, অনেক রুজি করতে না, অনেক খাইতে না। আমি মানুষের দ্বারা হাত বিছাই আমি সাহায্য করে আনি। চাঁদপুর কচুয়া উপজেলার করাইয়া ইউনিয়নের উত্তর ডুমুরিয়া গ্রামেই বসবাস করেন হুমায়ুন কবির ও মনোয়ারা বেগম। দুরারোগ্য ব্যাধি আর চরম দারিদ্রতার কষাঘাতে থমকে আছে তাদের জীবন। মনোয়ারা বেগম 1998 সালে আক্রান্ত হন প্যারালাইসিস রোগে। তার স্বামী আমাদের উঠে দাঁড়াতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। হুমায়ুন কবির শ্রমিকের কাজ করতেন চট্টগ্রামে, সংসারও চলছিল ভালোভাবে। হঠাৎ করে 2006 সালে তিনিও প্যারালাইসিসে আক্রান্ত হন। এরপর থেকেই বন্ধ হয়ে যায় সংসারের আয় রোজগার। আমার প্যারালাইসিস হয়েছিল, আমি 18 মাস বোবা ছিলাম। কোনো উপায় না পেয়ে সংসারের হাল ধরতে ভিক্ষাবৃত্তি পেশায় নেমে পড়েন নিরুপায় মনোয়ারা বেগম। দিনভর মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে যা পান তা দিয়েই কোনো মতে চালান জীবন সংগ্রাম। যেদিন ভিক্ষা মেলে না সেদিন অভুক্ত থাকতে হয় এই অসহায় বৃদ্ধ দম্পতিকে। একবার চাইলের ভাত রান্ধি, দুইজনে ভাত করবো, ভাতের দেখতে এই আয়ো যাই তারপরে দেয় একবার চাইলের ভাত আঙো 3 উঠতে হয়, তাহলে রান্তি ভাত এই ভাত অনেক রয়েছে, দিনটা ভাত খাই একবেলা। সংসারে 3 কন্যা ছিল, তাদের বিয়ে দিয়েছেন অন্যের কাছে সাহায্য নিয়ে। বর্তমানে একটু একটু চলতে পারলেও নিজেদের শেষ বয়সের চিন্তায় কপালে ভাঁজ পড়েছে মনোয়ারার। বিত্তবান ও সহৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানান অসহায় এ নারী ও তার স্বজনরা। যদি অসুস্থ লাগে ওই না খাই ঘুরে তাই আনুকে দ্বারা আমি সাহায্য চাইছি, আমার কিছু সাহায্য করেন। চাষি চাষার ওষুধ বড়ি খরচ চালাইতে পারে না, কেউ যদি 10 টাকা দেয় ইন্ডিয়া খায়, নলে খায় না, পুরস্কার থাকে। দেখে আঙ্গ কষ্ট লাগে, সরকারের কাছে বললাম হ্যাঁ ঘরে সহযোগিতা করতো, কিছু টাকা পয়সা দিতে, হেরা চলতে তো খাইতে পারে যায়। 3টা মেয়ে লইয়া হেরা হ্যাঁ গো গদ নাই, দুয়ার নাই, বিড়ি নাই, কিছু নাই। এ বিষয়ে চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, এই দম্পতির জীবন বাঁচাতে চিকিৎসা সেবা ও বৃদ্ধাশ্রমে পুনর্বাসনের প্রয়োজনীয়তা খতিয়ে দেখে সহযোগিতা করা হবে। এবং তারা দুজনেই প্যারালাইজড এবং চলতে ফিরতে পারে না। আসলে তাদের জন্য সমাজসেবা অধিদপ্তর এগিয়ে আসবে। বৃদ্ধর জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা আছে। তারপরে যদি উনি স্ট্রোকে প্যারালাইজড হয়ে থাকে সেজন্য আমাদের চিকিৎসা সহায়তা হিসেবে 50,000 টাকা অনুদানের ব্যবস্থা আছে। তারপরে ওনাদের সর্বশেষ যে পুনর্বাসন, সে ব্যাপারেও আমাদের সমাজসেবা অধিদপ্তর বৃদ্ধাশ্রমের ব্যবস্থা রাখা হয়েছে, সেখানেও তাদেরকে আমরা পুনর্বাসন করতে পারবো।